ডিবি পুলিশের অধীনে যে হেফাজত, এটা কিন্তু মানুষ সংশয়ের মধ্যে আছে। সরকারের পক্ষ থেকে যেই কাল বিলম্ব করা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না দেওয়া এবং দুর্বিনীত আচরণ এবং ভাষা প্রয়োগে অসংলগ্নতা, আজকের এই ভিডিও বার্তা আমি জানি না অনেক মানুষ শুনছেন। জনগণের হৃদয়ের পালস, তাদের যেই মনের ভাষা, সেটা যদি আমি বুঝে থাকি, সংকট দূরীভূত হওয়ার বিপরীতে সংকট ঘনীভূত হয় কিনা আমার সন্দেহ রয়েছে। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। ছাত্র আন্দোলনের পরে পরিস্থিতি অনেকটা অস্থির সময় আমরা পার করে এসেছি। এই মুহূর্তে সর্বশেষ খবর হচ্ছে সমন্বয়কারী 6 জন যারা ডিপি হেফাজতের থেকেই প্রত্যাহার করে নিয়েছেন কর্মসূচি ভিডিও বার্তায়। আসলে কি হওয়া উচিত এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে, আমার দুই শ্রদ্ধেয় সহালোচক এবং যারা শুনছেন। দেখুন, আপনি যে সংবাদটি দিয়ে শুরু করেছেন, এই সংবাদটার আমার মনের ভিতর একটা শঙ্কা তৈরি করেছে যে 5 জন ভিডিও বার্তায় তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। এটা স্বাভাবিক পরিস্থিতিতে যদি হতো, এটা জনগণের মনের ভাষা, যেটা এই কদিন আমরা কথা বলছি যে সরকার বাহাদুরকে যে কাজটা করতে হবে, জনগণের মনের ভাষাটা বুঝতে হবে। যেহেতু অনেকগুলো প্রাণ ঝরে গেছে এবং এটা দলমত নির্বিশেষে সব জায়গাতেই হয়েছে, ফলে এই সন্তান হারা মা অথবা শিক্ষার্থী হারা শিক্ষক কিংবা জনগণ যাদের পাশে দাঁড়িয়েছে, তারা তো হারিয়েছে তাদের সম্পদ এবং তারা লাশগুলো দাফন করেছে, আবেগটা কিন্তু দাফন করেনি এখনো। এরকম একটি সময়ে আন্দোলন প্রত্যাহার ডিবি পুলিশের হেফাজতে হবে, এটা জনপ্রত্যাশার সাথে যায় না। আমি জানি না কি হয়েছে, আমি আপনার কাছে শুনেছি, আমিও আসার সময় শুনেছি। আমি খুব মর্মাহত হয়েছি এটা শুনে, যে খুবই ভালো হতো যদি এই প্রত্যাহারের যেই ঘোষণাটা স্বাভাবিক অবস্থা, এটা স্বাভাবিক অবস্থা। এই জন্য আমি বলছি, আমরা তো ব্ল্যাক আউট ছিলাম প্রায় 10 দিন, আমরা ইন্টারনেট নেই। আমরা এই কোটা আন্দোলনটা ছাত্রদল ছাত্রলীগ যেভাবে সুসংগঠিত ছাত্র সংগঠন এবং তারা যেই প্র্যাকটিসের মধ্যে থাকে রাজনৈতিক অ্যাক্টিভিটিসের, সেটা কিন্তু নেই। এটা একটা ইস্যুভিত্তিক ঐক্য, দল মত নির্বিশেষে আমাদের শিশু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যন্ত একসাথে হয়েছে। তবে তাদের একটা স্পিরিট আছে যে তারা সড়ক আন্দোলন বলুন এবং আরও নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে এবং সংস্কার আন্দোলন আগে করেছে, ফলে স্পিরিটের দিক থেকে তাদের অভিজ্ঞতা থাকলেও সাংগঠনিক যে অভিজ্ঞতা সেটা তাদের নেই। এরকম একটি অবস্থায় সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে আলোচনা করবার সুযোগ না দিয়ে এই 5 জন প্রতিনিধির মাধ্যমে এই ডিক্লারেশনটা লাভ হলো না ক্ষতি হলো, এটা সময় বলে দেবে। আমার ধারণা এর আগে নাহিদ ইসলাম এসে যেভাবে সংবাদ সম্মেলন করলো আমাদের গণস্বাস্থ্য হাসপাতালে এবং তাকে আহত অবস্থায় পাওয়া গিয়েছে, ফলে এই হেফাজতটা পিতামাতার হেফাজতের চাইতে বেটার নয়, এটা কিন্তু আমাদের ইতিহাস বলে। ফলে এই নতুন হেফাজত, ডিবি পুলিশের অধীনে যে হেফাজত, এটা কিন্তু মানুষ সংশয়ের মধ্যে আছে। সেই জন্য আমি মনে করি যে এইটা গত জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে সরকারের পক্ষ থেকে যেই কাল বিলম্ব করা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না দেওয়া এবং দুর্বিনীত আচরণ এবং ভাষা প্রয়োগে অসংলগ্নতা, এগুলো কিন্তু দায়ী অনেক জায়গায়। পরবর্তীতে অনেককেই দায়ী করা যাবে ঘটনাটি যখন সংঘর্ষের রূপ নেয়, কিন্তু অভিভাবক হিসাবে আমি মনে করি যে এখানে দায়বদ্ধতা আছে সরকারের। ঠিক এই পর্যায়ে আমরা দেখলাম যে দুটো ঘটনা আবার আমাদের আহত করবে। এই পর্যায়ে দুটো কথা বলে শেষ করি। সেটা হচ্ছে, দেখুন, গতকাল দেখেছি এবং আজকের পত্রিকায় সেটা এসছে, আবু সাইদ তার যেই পুলিশের যে এফআইআরের রিপোর্টটা, সেখানে আমি পত্রিকায় দেখেছি আজকে, দেখে আমার মনে হলো যে আন্দোলনকারীদের গুলি ইট পাটকেল ছোড়ায় একজন শিক্ষার্থী আহত হন এবং তাকে বন্ধুরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাকে ডক্টর মৃত ঘোষণা করে। এরকম একটি এফআইআর, যেখানে সিইং ইজ বিলিভিং, আমরা সবাই দেখেছি। হতে পারে ভিন্ন কিছু, কিন্তু এইভাবে এফআইআর যখন আসে তখন জনগণের ভাষা, এই সরকার এবং সরকারকে সহায়তা করছে যেই রাষ্ট্রযন্ত্রের যেই ভাগগুলো, তারা বরাবরের মতো এবারও কিন্তু মিস করেছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি, এই দেশটা যদি বাঁচে,
রাজনীতি করা যাবে। দেশটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে রাজনীতি করা যাবে না। ফলে রাজনীতিবিদদের রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করা উচিত। এইভাবে দমন পীড়নের মাধ্যমে অথবা হেফাজতে রেখে মুক্তাঙ্গনে যে ঘোষণা দেওয়ার কথা সেই ঘোষণা কিন্তু হেফাজতে থেকে দিলে কাজ হবে না। সেই জন্য আমি বলি যে আবু সাঈদের যে এফআইআরের রিপোর্ট সেটা ক্ষতবিক্ষত হৃদয়কে আবার কিন্তু আহত করলো। এবং আজকের এই ভিডিও বার্তা আমি জানি না অনেক মানুষ শুনছেন, জনগণের হৃদয়ের পালস, তাদের যেই মনের ভাষা, তাদের হৃদয়ের যে কথা, সেটা যদি আমি বুঝে থাকি, তার সঙ্গে এটা যায়নি। ফলে সংকট দূরীভূত হওয়ার বিপরীতে সংকট ঘনীভূত হয় কিনা জি আমার সন্দেহ রয়েছে।